গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য 100টি সেরা বাছাই করা প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরেকটি খুশির সংবাদ, তোমাদের খুব তাড়াতাড়ির মধ্যে প্রকাশিত হতে চলেছে আবার নতুন করে ডাব্লিউবিপি, কেপি এবং আবগারির অনেকগুলি ভ্যাকেন্সি। তাই তোমরা তোমাদের পড়াশোনাটিকে কন্টিনিউ রাখো। আজকের আমাদের প্রথম প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাম্পি। এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। তারপরের প্রশ্ন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি জওহরলাল নেহেরু কোন জেলে বসে লিখেছেন? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি জওহরলাল নেহেরু কোন জেলে বসে লিখেছেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে আহমেদনগর ফোর্ট জেল। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোড এর কথা বলা হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 44 নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে। তারপরের প্রশ্ন, মানবদেহের কোন কোষে নিউক্লিয়াস থাকে না? মানবদেহের কোন কোষে নিউক্লিয়াস থাকে না? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা আরবিসিতে থাকে না। তারপরের প্রশ্ন, ডান্ডি মার্চ লবণ সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল? ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 12ই মার্চ 1930। তোমরা সবাই জানো, তোমরা আমার আগে আগে প্রশ্নগুলির অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের কোন জেলায় তিলেপাড়া ব্যারেজ অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় তিলেপাড়া ব্যারেজ অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বীরভূম। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরের প্রশ্ন, কোন শিখ গুরু খালসা প্রথা প্রবর্তন করেন? কোন শিখ গুরু খালসা প্রথা প্রবর্তন করেন? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুরু গোবিন্দ সিং। অপশন বি, গুরু গোবিন্দ সিং এটি 1699 সালে করেছিল। 1699 সালে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লিও বা ফ্রান্সে অবস্থিত। তারপরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1110। তোমরা যারা ভাবছো প্রশ্নগুলি 1101 থেকে কেন স্টার্ট হলো, তোমাদের জন্য বলে দিই, আমি তোমাদের প্রতিদিন সকাল 8:15 এভাবে একটি করে নতুন 100টি প্রশ্নের ক্লাস দিয়ে থাকি। এটি আজকে তার পার্ট 11। কোন ধাতুকে কৌশলগত ধাতু বলা হয়? কোন ধাতুকে কৌশলগত ধাতু বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টাইটেনিয়াম। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন কমিটির সুপারিশে যুক্ত? ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন কমিটির সুপারিশে যুক্ত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর, সর্দার স্বর্ণ সিং কমিটি। তারপরের প্রশ্নে চলে যাব, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাইকেল মধুসূদন দত্ত। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের কোন স্থানকে বাংলার অক্সফোর্ড বলা হয়? পশ্চিমবঙ্গের কোন স্থানকে বাংলার অক্সফোর্ড বলা হয়? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশন বি, নগরদ্বীপ হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয়? হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। আমি একটু তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি কমপ্লিট করে দেবো যাতে তোমাদের সময়ের অপচয় না হয়, কারণ তোমাদের সামনেই পরীক্ষা। তারপরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনরায় চালু করেছিলেন? কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনরায় চালু করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঔরঙ্গজেব চালু করেছিলেন। এটি কত খ্রিস্টাব্দে চালু করেছিলেন? 1679 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব চালু করেন। তারপরের প্রশ্ন, গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি এটির সঠিক উত্তর, 1931 সালে 5ই মার্চ স্বাক্ষরিত হয়েছিল। তারপরের প্রশ্ন, উদ্ভিদের কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? উদ্ভিদের কোন হরমোন
ফল পাকাতে সাহায্য করে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। তারপরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? বর্তমানে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কুঞ্চিকল জলপ্রপাত। এটি কর্ণাটকে অবস্থিত। তারপরের প্রশ্ন, রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? এটির উত্তর তোমরা সবাই জানো, এই প্রশ্নটি অনেকবার করেছি। অপশান সি হয়ে যাবে এটির সঠিক উত্তর 35 বছর। তারপরের প্রশ্ন চলে যাব, আকবরনামা কে রচনা করেন? আকবরনামা কে রচনা করেন? এটির সঠিক উত্তরটিও খুবই সোজা, অপশান সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার, আবুল ফজল। তারপরের প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কী? শব্দের তীব্রতা মাপার একক কী? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ডেসিবেল। তারপরের প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আহমেদাবাদকে আমরা ভারতের ম্যানচেস্টার বলে থাকি। তারপরের প্রশ্নে চলে যাব, রক্ত জমাট বাঁধতে কোন প্রোটিন সাহায্য করে? রক্ত জমাট বাঁধতে কোন প্রোটিন সাহায্য করে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফাইব্রিনোজেন। তারপরের প্রশ্নে চলে যাব, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী কোন স্লোগান দিয়েছিলেন? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী কোন স্লোগান দিয়েছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, করেঙ্গে ইয়া মারেঙ্গে, ডু অর ডাই। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হতো? পশ্চিমবঙ্গের কোন নদীকে বাংলার দুঃখ বলা হতো? এটির সঠিক উত্তরটিও তোমরা সবাই জানো, অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর, দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হতো। তারপরের প্রশ্নে চলে যাব, রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? রাজতরঙ্গিনী গ্রন্থের থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কাশ্মীরের ইতিহাস জানা যায়। তারপরের প্রশ্নে চলে যাব, এক অশ্বশক্তি ইজুক্যাল টু কত ওয়াট? 1 হর্স পাওয়ার ইজুক্যাল টু কত ওয়াট? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 746 ওয়াট। 746 ওয়াট। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সংশোধনের পদ্ধতি কত নাম্বার ধারায় বর্ণিত আছে? ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতিটি কত নাম্বার ধারায় বর্ণিত আছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির সঠিক উত্তর 368 নাম্বার ধারাতে বর্ণিত আছে সংশোধনের পদ্ধতিটি। তারপরের প্রশ্নে চলে যাব, তোমরা কন্টিনিউ আমার ক্লাসগুলি করতে থাকো এবং তোমাদের আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সিগুলি আসছে তার জন্য তোমরা খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাও এখন থেকেই। তারপরের প্রশ্ন, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কানপুর। তারপরের প্রশ্ন, পারদ দূষণের ফলে কোন রোগ হয়? পারদ দূষণের ফলে কোন রোগ হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তোমরা সবাই জানো, মিনেমাটা। তারপরের প্রশ্নে চলে যাব, কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? এটির সঠিক উত্তর তোমরা এটিও সবাই জানো, এটি খুবই কমন একটি প্রশ্ন, আলাউদ্দিন খলজি। অপশান সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি কত নাম্বার ধারায় অর্ডিন্যান্স জারি করতে পারেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি, অপশান সি হয়ে যাবে এটির সঠিক উত্তর, 123 নাম্বার ধারায় জারি করতে পারেন। তারপরের প্রশ্ন, ননস্টিক রান্নার বাসনে কিসের প্রলেপ দেওয়া থাকে? ননস্টিক রান্নার বাসনে কিসের প্রলেপ দেওয়া থাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সবাই জানো, এটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, টেফনল। তারপরের প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা বা রেগুন কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুন মৃত্তিকা কোন চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কার্পাস বা তুলো। তারপরের প্রশ্ন, বরাকর কোন নদীর প্রধান উপনদী? বরাকর কোন নদীর প্রধান উপনদী? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দামোদর। মরুভূমিতে মরীচিকা সৃষ্টির কারণ কি? মরুভূমিতে মরীচিকা সৃষ্টির কারণ কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশান সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, বনিহাল পাস জাওহর টানেল কোন দুটি স্থানকে যুক্ত করেছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জম্মু ও শ্রীনগর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কন্ট্রোলার অ্যাক্ট এডিটর জেনারেল সিএজি কে নিয়োগ করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে
অপশান সি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ করেন। তারপরের প্রশ্ন চলে যাব, নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভিটামিন সি জলে দ্রবণীয় ভিটামিন এবং ভিটামিন বিও। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গে বর্তমানে কটি প্রশাসনিক বিভাগ আছে? পশ্চিমবঙ্গে বর্তমানে কটি প্রশাসনিক বিভাগ আছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 5টি প্রশাসনিক বিভাগ আছে। তারপরের প্রশ্নে চলে যাব, 5টি প্রশাসনিক বিভাগ হলো তোমাদের বর্ধমান, জলপাইগুড়ি, মালদা ও মেদিনীপুর। তারপরের প্রশ্নে চলে যাব, তেলের বাতিতে তেল উপরের দিকে ওঠে কোন ধর্মের জন্য? তেলের বাতিতে তেল উপরের দিকে ওঠে কোন ধর্মের জন্য? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কৌশিক ক্রিয়ার জন্য। অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে এটির সঠিক উত্তর, রাজা রামমোহন রায়। তারপরের প্রশ্নে চলে যাব, বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান দায়ী গ্যাস কোনটি? বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান দায়ী গ্যাস কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কার্বন ডাই অক্সাইড। তারপরের প্রশ্নে চলে যাব, নর্মদা নদী কোথায় পতিত হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আরব সাগরে পতিত হয়েছে নর্মদা নদী। তারপরের প্রশ্নে চলে যাব, বিশুদ্ধ জলের পিএইচ মান কত? এই প্রশ্নটি খুব সোজা, অনেকবার করিয়েছি। বিশুদ্ধ জলের পিএইচ মান হয়ে যাবে অপশান বি 7। তারপরের প্রশ্ন, হকির জাদুকর ধ্যানচাঁদ এর আত্মজীবনীর নাম কি? হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গোল। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সংবিধানে কোন অংশকে নাগরিকত্ব বিষয়টি আছে? ভারতের সংবিধানে কোন অংশে নাগরিকত্বের বিষয়টি আছে? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর, পার্ট 2তে আছে। তারপরের প্রশ্নে চলে যাব, 5 থেকে 11 নম্বর ধারাতে আছে, ঠিক আছে, পার্ট 2 এর 5 থেকে 11 নম্বর ধারায় আছে। তারপরের প্রশ্ন, গান্ধী বুড়ি, সরি একটু ওয়েট করো, প্রবলেম হলো একটু, ঠিক আছে। গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে, গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ক্লোরোফিলের অণুতে কোন খনিজ পদার্থ থাকে? ক্লোরোফিলের অণুতে কোন খনিজ পদার্থ থাকে? এটির সঠিক উত্তর ম্যাগনেসিয়াম। তোমরা সবাই জানো, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, অভিনব ভারত নামক বিপ্লবী সংগঠনটি কে প্রতিষ্ঠা করেন? অভিনব ভারত নামক বিপ্লবী সংগঠনটি কে প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিনায়ক দামোদর সভারকর। তারপরের প্রশ্নে চলে যাব, বৈদ্যুতিক ফিউজের তার তৈরি করতে কোন ধাতুকে ব্যবহার করা হয়? বৈদ্যুতিক ফিউজের তার তৈরি করতে কোন ধাতুকে ব্যবহার করা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সীসা ও টিনকে ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আনাইমুদি। তারপরের প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন? ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাষ্ট্রপতি। অপশান সি রাষ্ট্রপতি নিয়োগ করেন। 76 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এটি নিয়োগ করেন। 76 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ করেন। তারপরের প্রশ্নে চলে যাব, তিব্বতে সাংপো নামে পরিচিত নদীটি ভারতে কি নামে প্রবেশ করেছে? তিব্বতে সাংপো নামে পরিচিত নদীটি ভারতে কি নামে প্রবেশ করেছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্রহ্মপুত্র নামে প্রবেশ করেছে। তারপরের প্রশ্নে চলে যাব, বলা হয় সর্বজনীন গ্রহিতা কোন রক্তের গ্রুপকে বলা হয়? তোমরা সবাই জানো সর্বজনীন গ্রহিতা হচ্ছে এবি পজিটিভকে বলা হয়। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেছিলেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রামসে ম্যাকডোনাল্ড। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 25 বছর হতে হবে। তারপরের প্রশ্নে চলে যাব, দৃপন প্রবল্য
স্টার্ট। দীপন প্রবল্য বা আলোর তীব্রতা এর একক কী? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্যান্ডেলা। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের জাতীয় প্রতীক এ লিখিত সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থের থেকে নেওয়া হয়েছে? ভারতের জাতীয় প্রতীকে লিখিত সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থের থেকে নেওয়া হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মুন্ডক উপনিষদ। তারপরের প্রশ্নে চলে যাব। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরের প্রশ্নে চলে যাব। ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানের মধ্যে অবস্থিত। দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানের মধ্যে অবস্থিত। তারপরের প্রশ্ন। অ্যাসিড ও ধাতুর বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যাসিড ও ধাতুর বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিড ও ধাতুর বিক্রিয়াতে অপশান সি হয়ে যাবে এটির সঠিক উত্তর, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তারপরের প্রশ্নে চলে যাব। অমিত্র বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সবাই জানো, শিশির কুমার ঘোষ 1868 সালে। শিশির কুমার ঘোষ 1868 সালে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন। সংসদের যৌথ অধিবেশন কে আহ্বান করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাষ্ট্রপতি। কিন্তু এখানে যদি সভাপতিত্ব বলা হতো, সভাপতিত্ব কে করেন, তাহলে এটির সঠিক উত্তর হয়ে যেত স্পিকার। তার পরের প্রশ্নে চলে যাব। পশ্চিমবঙ্গের আয়তনে সবচেয়ে ছোট জেলা কোনটি? পশ্চিমবঙ্গের আয়তনে সবচেয়ে ছোট জেলা কোনটি? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, কলকাতা। তার পরের প্রশ্নে চলে যাব। প্রকৃতিতে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? প্রকৃতিতে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হিরে ডায়মন্ড। ঠিক আছে। তারপরের প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা সবাই জানো, এটি খুবই সোজা একটি প্রশ্ন। অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর, জেনেভা অবস্থিত, সুইজারল্যান্ডে। তারপরের প্রশ্নে চলে যাব। বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। তারপরের প্রশ্ন। ভারতের ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয়? ভারতের ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয়? ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 1973 খ্রিস্টাব্দের 1 এপ্রিল চালু হয়েছিল। তারপরের প্রশ্ন। বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বেরি রোগ কোন ভিটামিনের অভাব হয়? এটিও খুব সোজা একটি প্রশ্ন, ভিটামিন B1। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ভিটামিন B1। তারপরের প্রশ্নে চলে যাব। সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিল এর সংজ্ঞা দেওয়া হয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন। হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গুলবদন বেগম। অপশন বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দেরাদুনে অবস্থিত। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত পোড়ামাটির মন্দিরগুলি অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত পোড়ামাটির মন্দিরগুলি অবস্থিত? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশন সি বাঁকুড়ার বিষ্ণুপুর। তারপরের প্রশ্নে চলে যাব। কোন অধাতু সাধারণত তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? কোন অধাতু সাধারণত তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে কোন অধাতু? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশন বি ব্রোমিন হয়ে যাবে এটির সঠিক উত্তর। এবং যদি ধাতু বলা হতো, তাহলে ধাতু হলে এটি পারদ হতো, অধাতু বলে এটি ব্রোমিন হয়েছে। তারপরের প্রশ্ন। 1946 সালে নাবিক বিদ্রোহ কোন জাহাজের প্রথম শুরু হয়েছিল? 1946 সালে নাবিক বিদ্রোহ কোন জাহাজে প্রথম শুরু হয়েছিল? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি INS তালোয়ার। তারপরের প্রশ্নে চলে যাব। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে ঝাড়খণ্ডের সীমানা দীর্ঘতম? পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে ঝাড়খণ্ডের সীমানা দীর্ঘতম? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পুরুলিয়া। তারপরের প্রশ্নে চলে যাব। লাইফ ডিভাইন বইটির রচয়িতাকে? লাইফ ডিভাইন বইটির রচয়িতাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হয়ে যাবে এটি সঠিক উত্তর, শ্রী অরবিন্দ ঘোষ। তারপরের প্রশ্নে চলে যাব। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? এটি তোমাদের অনেকবার আমি করেছি, তোমরা সবাই জানো, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সোডিয়াম কার্বনেট। অপশন বি সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, আর খাবার সোডা হলো সোডিয়াম বাইকার্বনেট। তারপরের প্রশ্ন। ভারতের প্রথম
সবাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে আলোমারা। অপশন বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। 1931 সালে 1931 সালে। তারপরের প্রশ্নে চলে যাব। পিত্তরস মানবদেহে কোন অঙ্গ থেকে নিষ্কৃত হয়? পিত্তরস মানবদেহের কোন অঙ্গের থেকে নিষ্কৃত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে পিত্তরস মানবদেহের, হ্যাঁ, অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। মানবদেহের যকৃৎ থেকে নিষ্কৃত হয়। তারপরের প্রশ্নে চলে যাব। ক্রিপস মিশন কত সালে ভারতে আসেন? ক্রিপস মিশন কত সালে ভারতে আসেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1942 সালে ভারতে আসেন। তারপরের প্রশ্নে চলে যাব। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাসগুলি কী কী? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাসগুলি কী কী? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড। অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি তোমরা সবাই জানো, খুব সোজা একটি প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1857 সালের 24শে জানুয়ারি। 1897 সালের 24শে জানুয়ারি হয়। তারপরের প্রশ্নে চলে যাব। পৃথিবীর মুক্তিবেগ এর মান কত? পৃথিবীর মুক্তিবেগের মান কত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর 11.2 কিমি/সেকেন্ড। তারপরের প্রশ্ন। সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক আখ্যা দিয়েছেন? সুভাষচন্দ্র বসুকে কে দেশনায়ক আখ্যা দিয়েছেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর দেশনায়ক আখ্যা দিয়েছেন। তারপরের প্রশ্নে চলে যাব। সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর কোথায়? ইউএনও এর সদর দপ্তর কোথায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সবাই জানো, অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর, নিউ ইয়র্ক। তারপরের প্রশ্নে চলে যাব। মানবদেহের সবচেয়ে শক্ত অংশ কোনটি? মানবদেহের সবচেয়ে শক্ত অংশ কোনটি? এটি তোমরা সবাই জানো, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, দাঁতের এনামেল। তারপরের প্রশ্নে চলে যাব। রেড ক্লিক লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্দেশ করে? রেড ক্লিক লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? এটির উত্তরটি তোমরা সবাই জানো, এটি খুব সোজা একটি প্রশ্ন। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারত ও পাকিস্তান। অপশন বি ভারত ও পাকিস্তানের মধ্যে রেড ক্লিক লাইন। তারপরের প্রশ্ন। গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান কবে গৃহীত হয়? গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 26শে নভেম্বর। অপশন সি 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। এটি কত সালে করেছিল? এটি করেছিল 1875 সালে। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, তোমরা সবাই জানো, ভারতরত্ন। অপশন বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব। কাইবুল লামজাও জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে এটি অবস্থিত, অপশন বি মণিপুরে অবস্থিত। তারপরের প্রশ্ন। স্বরাজ দল গঠনের মূল উদ্দেশ্য কী ছিল? স্বরাজ দল গঠনের মূল উদ্দেশ্য কী ছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে আইনসভা প্রবেশ করে সরকারের বিরোধিতা করা। আইনসভায় প্রবেশ করে সরকারের বিরোধিতা করা। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় সাঁতরাগাছি ঝিল অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় সাঁতরাগাছি ঝিল অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হাওড়া। তারপরের প্রশ্ন। কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয়? কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 160 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরের প্রশ্নে চলে যাব। আর মাত্র দুটি প্রশ্ন আছে, তারপরেই আমার ভিডিওটি শেষ হয়ে যাবে। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকেও একটি লাইক করে দাও। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লর্ড ক্যানিং। এটি ছিল 1858 সালে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। পঞ্চায়েত রাজ
ব্যবস্থা সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়? পঞ্চায়েত রাজ ব্যবস্থা সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাজস্থানে চালু হয়েছিল 1959 সালে। রাজস্থানে চালু হয়েছিল 1959 সালে। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এইভাবে পড়াশোনাটিকে ধরে রাখো, যাতে আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সিগুলি আসছে সেগুলিতে তোমরা খুব ভালো এক্সাম দিয়ে বেরোতে পারো। আমাদের শেষ প্রশ্ন, বিখ্যাত জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অমৃতসরে অবস্থিত। আজকের জন্য এতটি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক সকাল 8টা 15-তে।